হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবারও এক নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকের প্র্যাকটিস সেটে কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা জিকে প্রশ্ন রয়েছে, যেগুলি সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে। শুরু করছি আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। জাতীয় শিক্ষা দিবস পালিত হয় কত তারিখে? 11ই নভেম্বর। যে জাতীয় শিক্ষা দিবস পালিত হয় কোন ভারতীয় নেতার জন্মদিন উপলক্ষে? অপশন বলছে মৌলানা আবুল কালাম আজাদ, নাকি সর্বপল্লী রাধাকৃষ্ণন, নাকি সুভাষচন্দ্র বসু, নাকি এপিজে আব্দুল কালাম। কি হবে? মৌলানা আবুল কালাম আজাদ 11ই নভেম্বর 1888 সালে কিন্তু জন্মগ্রহণ করেছিল। আচ্ছা, মৌলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম কি? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। আচ্ছা, মৌলানা আবুল কালাম আজাদের যে অটোবায়োগ্রাফি বা আত্মজীবনীটি রয়েছে তার নাম কি? ফ্রিডম। অর্থাৎ ইন্ডিয়া উইন্স ফ্রিডম হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদের আত্মজীবনী। আচ্ছা, মৌলানা আবুল কালাম আজাদ একটি পত্রিকা উদ্বোধন করেছিল বা একটি পত্রিকার সম্পাদক ছিল। সেই পত্রিকাটার নাম কি? আল হিলাল। সঞ্জীবনী কৃষ্ণ কুমার মিত্র আল হিলাল পত্রিকাটা কিন্তু সম্পাদক ছিল। আচ্ছা, আল হিলাল পত্রিকাটা কোন ভাষায় লেখা হতো? উর্দু ভাষায় লেখা হতো। আর এটা নেচার কেমন ছিল? দৈনিক নয়, সাপ্তাহিক একটা উর্দু ভাষার পত্রিকা ছিল। হলো? আচ্ছা, আর তোর আর কি কি আছে না, মৌলানা আবুল কালাম আজাদ হচ্ছে জাতীয় কংগ্রেসের সবচেয়ে দীর্ঘস্থায়ী সভাপতি। অর্থাৎ যতগুলো সভাপতি ছিল তার মধ্যে মৌলানা আবুল কালামের যে টেনিওরটা ছিল অ্যাজ এ প্রেসিডেন্ট, ঠিক আছে, সবচেয়ে কিন্তু বেশি দিন ছিল। এবং কি না, জাতীয় কংগ্রেসের সব থেকে অল্প বয়সের সভাপতি, মাত্র 35 বছর বয়সে কিন্তু সে আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কিন্তু প্রেসিডেন্ট হয়েছিল। হলো? আচ্ছা, আর কিছু আছে মৌলানা আবুল কালাম আজাদ থেকে? ঠিক আছে। আচ্ছা, সর্বপল্লী রাধাকৃষ্ণন। সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস উপলক্ষে একটা আমরা দিন সেলিব্রেট করি। সেই দিনটা কি? 5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস, অর্থাৎ ইন্ডিয়ার টিচার্স ডে, তাই তো? জাতীয় শিক্ষক দিবস। আর যদি সেটা প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয় যে বিশ্বের ওয়ার্ল্ড টিচার্স ডে কি হয়ে যাবে? এক মাস এগিয়ে যাবে। অর্থাৎ 5ই অক্টোবর হচ্ছে জাতীয় বিশ্ব শিক্ষক দিবস। 5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস আর 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। হলো? আচ্ছা, সুভাষচন্দ্র বসু কত সালে জন্মেছিল রে? 23শে জানুয়ারি। সেই দিনটাকে আমরা কি জাতীয় পরাক্রম দিবস হিসেবে আমরা সেলিব্রেট করি। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে পরাক্রম দিবস কোন ভারতীয় নেতার জন্মদিন উপলক্ষে পালিত হয়? নেতাজি সুভাষচন্দ্র বসু। হলো? আচ্ছা, এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম কত জন্মেছিল, মানে কোন তারিখে জন্মেছিল? 15ই অক্টোবর। আচ্ছা, সেই দিনটাকে আমরা কি দিন হিসাবে সেলিব্রেট করি? হ্যাঁ, ছাত্র দিবস। ছাত্র দিবস। তাহলে ছাত্র দিবস বললে এপিজে আব্দুল কালাম, শিক্ষক দিবস বললে সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর যদি বলা হয় শিক্ষা দিবস তখন হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদ। ক্লিয়ার হয়েছে বিষয়গুলো সব? আচ্ছা, নেক্সট প্রশ্ন। সোডা ওয়াটার কোন ধরনের দ্রবণের উদাহরণ? সোডা ওয়াটার কোন ধরনের দ্রবণের উদাহরণ? অপশন বলছে কঠিনের মধ্যে কঠিনের দ্রবণ, নাকি তরলের মধ্যে গ্যাসের দ্রবণ, নাকি তরলের মধ্যে কঠিন দ্রবণ, নাকি তরলের মধ্যে তরলের দ্রবণ। কি হবে? হ্যাঁ, অর্থাৎ তরলের মধ্যে কিন্তু খুব উচ্চ চাপে কার্বন ডাই অক্সাইডকে সেখানে আবদ্ধ করে রাখা হয়, তাই সোডা ওয়াটার হচ্ছে তরলের সাথে এক প্রকার গ্যাসের দ্রবণ। আচ্ছা, দ্রবণ আর মিশ্রণের মধ্যে পার্থক্য রয়েছে। মিশ্রণ মানেই হচ্ছে দুটি পদার্থকে মিশিয়ে দেওয়া, সেটাই মিশ্রণ। আর দ্রবণ কি না, মেশাচ্ছ ঠিক আছে, কিন্তু মিশ্রণটা যেন সমসত্ব প্রকৃতির হয়। সমসত্ব প্রকৃতি মানে কি, গুলে দেওয়ার পর নিচের অংশের থেকে তুললেও যে ঘনত্বটা পাবো, ওপর অংশ থেকে তুললেও যেন সেম একই ঘনত্ব পাওয়া যায়, তখন তাকে বলা হবে সমসত্ব। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারছি যে সমস্ত মিশ্রণ কিন্তু দ্রবণ নয়, কিন্তু সমস্ত দ্রবণ কিন্তু মিশ্রণ। হলো? আচ্ছা,
বলছে কঠিনের মধ্যে কঠিনের দ্রবণের এক্সাম্পল কি হবে না পিতল। পিতলে কি কি মেশায়? তামা আর দস্তা। তাহলে তামাটাও কঠিন আর দস্তাটাও কঠিন, তাহলে তামা আর দস্তার একটি সমসত্ব দ্রবণ বা সমসত্ব মিশ্রণ হয়ে গেল কি পিতল। তাহলে পিতলটা হচ্ছে কঠিনের সাথে কঠিনের একটি দ্রবণ হলো। আচ্ছা, আর কি বলছে? তরলের মধ্যে কঠিন দ্রবণ এক্সাম্পল কি হবে? শরবত। শরবতে আমরা কি জলেতে চিনিটা দিয়ে দিই বা লবণটা দিয়ে দিই, দিয়ে গুলে যায় পুরোপুরি, তাই তো? তাহলে তরলের সাথে কঠিনের দ্রবণে যদি একটা এক্সাম্পল বলে তখন আমরা করে দেবো কি শরবত করে দেবো হলো। আর কি তরলের মধ্যে তরলের দ্রবণ এক্সাম্পল কি হবে? অ্যাসিটিক অ্যাসিডের সাথে যখন জল যোগ করে দিই সেটা হয়ে যায় ভিনিগার। তাহলে ভিনিগারটা কি না তরলের সাথে তরলের দ্রবণ। আচ্ছা, জলের সাথে আমরা অ্যালকোহল মেশাচ্ছি, তাহলে কি ওইটাও হয়ে যাবে কি তরলের সাথে তরলের মিশ্রণ, সমসত্ব মিশ্রণ বা দ্রবণ। আর গ্যাসের সাথে গ্যাস কি না বায়ুমণ্ডলে যে এত গ্যাস রয়েছে তাহলে বাতাসের সাথে মিশে রয়েছে সব, তাই তো? সমসত্ব ভাবে মিশে রয়েছে। তাহলে এটাই হচ্ছে কিন্তু গ্যাসের সাথে গ্যাসের, অর্থাৎ গ্যাসীয় পদার্থের সাথে গ্যাসীয় পদার্থের মিশ্রণে যদি একটা এক্সাম্পল বলে তখন কি করব না বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস বাতাসের সাথে যে মিশে রয়েছে, এটা হয়ে যাবে উত্তর। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোন প্রণালীটি ভারতের ও শ্রীলঙ্কা দেশের মধ্যে অবস্থিত? কোন প্রণালীটি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত? অপশন বলছে বাস প্রণালী, নাকি সুন্দা প্রণালী, নাকি মালাক্কা প্রণালী, নাকি পক প্রণালী। কি হবে? পক প্রণালী হচ্ছে ভারতের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা দেশের মধ্যে কিন্তু কি একটা পার্থক্য করেছে বা একটা আলাদা করেছে, সেটা হচ্ছে পক প্রণালী। তাহলে পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে রয়েছে? ভারত আর হচ্ছে শ্রীলঙ্কা। আচ্ছা, বাস প্রণালী কার মধ্যে রয়েছে? অস্ট্রেলিয়া আর তার এখানে রয়েছে তাসমানিয়া। তাহলে অস্ট্রেলিয়া আর তাসমানিয়ার মধ্যে রয়েছে বাস প্রণালী হলো। আচ্ছা, সুন্দা প্রণালী কোথায় রয়েছে? কোথায়? হ্যাঁ, সুমাত্রা আর জাভা। জাভা এবং সুমাত্রার মধ্যে কিন্তু রয়েছে সুন্দা প্রণালী। আচ্ছা, আর আছে মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী কার মধ্যে রয়েছে? মালাক্কা মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার যে সুমাত্রা রয়েছে সুমাত্রা। তাহলে মালাক্কা মালয়েশিয়া, সুমাত্রা, বাস প্রণালী অস্ট্রেলিয়া তাসমানিয়া, আর আছে কি বললাম সুন্দা। সুন্দা হচ্ছে জাভা আর সুমাত্রা, জাভা সুমাত্রা। আর পক প্রণালী কি ভারত আর শ্রীলঙ্কার মধ্যে। আচ্ছা, মালাক্কা প্রণালীটা হচ্ছে কিন্তু সবচেয়ে দীর্ঘতম প্রণালী। সবচেয়ে দীর্ঘতম প্রণালী কোনটা? মালাক্কা প্রণালী, যেটা কি মালয়েশিয়া এবং সুমাত্রার মধ্যে রয়েছে হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? সত্যমেব জয়তে এই যে কথাটা কোথা থেকে নেওয়া হয়েছে? অপশন বলছে কৌশাটকি উপনিষদ, নাকি ঐতরেয় উপনিষদ, নাকি মুন্ডক উপনিষদ, নাকি কথা উপনিষদ। কি হবে? মুন্ডক উপনিষদ। এই যে এতগুলো অপশনগুলো বললাম এগুলো সবই কিন্তু এক একটি উপনিষদ। আচ্ছা, বর্তমানে উপনিষদের সংখ্যা কিন্তু 200-র অধিক, 200-র অধিক, কিন্তু সবচেয়ে বেশি প্রচলিত কটা রয়েছে? 108টা। তাই আমরা ধরে নিই যে উপনিষদের সংখ্যা 108টা, কিন্তু উপনিষদ কিন্তু 200-র অধিক রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এই যে 108টা প্রচলিত উপনিষদ রয়েছে তার মধ্যে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ উপনিষদের সংখ্যা কটি? 12টি। আচ্ছা, উপনিষদ শব্দের অর্থ কি? গুরুর কাছে বসে জ্ঞান লাভ করা। গুরুর কাছে বসে জ্ঞান লাভ করা হচ্ছে উপনিষদ শব্দের আক্ষরিক অর্থ। আর এই উপনিষদ থেকে দার্শনিক যে চিন্তাধারা বা ফিলোসফিক্যাল থটস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু উপনিষদ থেকে সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এই যে সত্যমেব জয়তে কথাটা কোথায় লেখা থাকে না ভারতের জাতীয় প্রতীকে, যে প্রতীক রয়েছে সেই প্রতীকে লেখা থাকে। আচ্ছা, এই সত্যমেব জয়তে এই কথাটি কোন ভাষাতে লেখা থাকে? সংস্কৃত বা দেবনাগরী কিন্তু ভাষাতে লেখা থাকে হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, আকবরের সমাধি কোন শহরে অবস্থিত? আকবরের সমাধি কোন শহরে অবস্থিত? অপশন বলছে চণ্ডীগড়, নাকি বারাণসী, নাকি চেন্নাই, নাকি আগ্রা। কি হবে? আগ্রায় কিন্তু আকবরের সমাধি রয়েছে। তাহলে মুঘল সম্রাট যেগুলো ছিল তাদের সমাধিগুলো কোথায় আছে একটু রিক্যাপ করে নি। আচ্ছা, বাবরের কোথায়? আফগানিস্তানের কাবুল। আফগানিস্তানের কাবুলে রয়েছে বাবরের সমাধি। আচ্ছা, হুমায়ুনের কোথায়? দিল্লিতে রয়েছে। হুমায়ুনের সমাধি কোথায় আছে? দিল্লি। আচ্ছা, আকবরের কোথায়?
আগ্রা। আচ্ছা, জাহাঙ্গীরের কোথায় আছে? লাহোরে। লাহোরে আছে কিন্তু জাহাঙ্গীরের সমাধি। শাহজাহানের কোথায় রয়েছে? আগ্রাতেই রয়েছে। আর ঔরঙ্গজেবের কোথায় রয়েছে? মহারাষ্ট্রের খুলাদাবাদ। খুলাদাবাদ, মহারাষ্ট্রের খুলাদাবাদে কিন্তু ঔরঙ্গজেবের সমাধিস্থল রয়েছে। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিচের কোনটি একটি ধাতুকল্প বা মেটালয়েড? নিচের কোনটি একটি ধাতুকল্প বা মেটালয়েড? অপশন বলছে সোডিয়াম, নাকি তামা, নাকি কার্বন, নাকি জার্মেনিয়াম। কি হবে? জার্মেনিয়াম। জার্মেনিয়াম। আচ্ছা, ধাতুকল্প কাকে বলবো? যার মধ্যে ধাতুরও বৈশিষ্ট্য থাকবে আর অধাতুরও বৈশিষ্ট্য থাকবে, ঠিক আছে, তাকে বলা হবে ধাতুকল্প বা মেটালয়েড। আচ্ছা, এরকম কিছু ধাতুকল্পের উদাহরণ কি কি কিছু বলতে পারবি? আয়োডিন, হ্যাঁ, আয়োডিন ধাতুকল্প। অধাতু। আচ্ছা, বোরন, সিলিকন, অ্যান্টামনি, আর্সেনিক, জার্মেনিয়াম, পোলোনিয়াম, টেলুরিয়াম। আর বলে দিচ্ছি, বোরন, আচ্ছা, সিলিকন, আর্সেনিক, অ্যান্টামনি, তারপরে হচ্ছে জার্মেনিয়াম, পোলোনিয়াম আর টেলুরিয়াম। এগুলো সব হচ্ছে ধাতুকল্পের এক্সাম্পল। ধাতুকল্প অনেক রয়েছে, এই কটা মনে রাখলে এর মধ্যেই মানে পরীক্ষাতে ঘুরি পিছিয়ে এগুলো দিয়ে এসেছে। হ্যাঁ, আচ্ছা, ধাতুর কিছু এক্সাম্পল বল। যে সমস্ত শব্দের পরে আম থাকবে সেগুলোই ধাতু। শুধুমাত্র এক্সেপশন রয়েছে পোলোনিয়াম আর টেলুরিয়াম। পোলোনিয়াম আর টেলুরিয়াম কি না ধাতু কল্প বা মেটালয়েডের মধ্যে পড়ে। আর ধাতুর মধ্যে কি কি পড়বে? সোডিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো সব কি ধাতু। আচ্ছা, আর তামার অপশন আছে। তামাটা কি ধাতু? সর্বপ্রথম আবিষ্কৃত ধাতু তামা, তাই তো। আর অধাতু কি? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, এগুলো সব কি অধাতু। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিচের কোন ভিটামিনটি জলে দ্রাব্য বা নিচের কোন ভিটামিনটি জলে দ্রবীভূত বা গুলে যায়? অপশন বলছে ভিটামিন এ, নাকি ভিটামিন বি1, নাকি ভিটামিন ডি, নাকি ভিটামিন কে। কি হবে? ভিটামিন বি জলে গুলে যায়। ভিটামিন বি কমপ্লেক্স যতগুলো রয়েছে সেগুলো সব। আর ভিটামিন সি। আচ্ছা, ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল। আচ্ছা, ভিটামিন বি কে বি কমপ্লেক্স বলা হয় কারণ তার মধ্যে 8টা ভিটামিন রয়েছে। আচ্ছা, ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? থিয়ামিন বা থায়ামিন। আচ্ছা, বি2 এর রাইবোফ্লাভিন, বি3 এর নিয়াসিন, ভিটামিন বি5 এর প্যান্টাথেনিক অ্যাসিড, ভিটামিন বি6 এর পাইরোডক্সিন, বি7 এর বায়োটিন, বি9 এর ফলিক অ্যাসিড, ভিটামিন বি12 এর সাইনোকোবালামিন। 8টা রয়েছে বি এর মধ্যে, তাই একে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। এই সমস্ত কিন্তু বি এর যে ভিটামিনগুলো রয়েছে সব কিন্তু জলে গুলে যায়। আচ্ছা, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টেকোফেরল। আর ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ফাইলোকুইনন বা শুধু কুইনন। হলো? আচ্ছা, জলে দ্রবণীয় কোন কোন ভিটামিনগুলো রয়েছে? বি আর সি। বি আর সি হচ্ছে জলে গুলে যায়। আর বাকি যেগুলো পড়ে থাকছে এ, ডি, ই, কে, এগুলো স্নেহ পদার্থ বা তেলে গুলে যায়। তাহলে তেলে গুলে গেলে কি কি হবে? এডিই কে আর এডিই কে। আর যদি বলা হয় জলে গুলে যাচ্ছে তাহলে বি আর সি। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন করেন, অর্থাৎ ভারতের উপরাষ্ট্রপতিকে কে নির্বাচন করবে? অপশন বলছে সংসদের উভয় কক্ষের সদস্যরা, নাকি কেবলমাত্র লোকসভার সদস্যরা, নাকি কেবলমাত্র রাজ্যসভার সদস্যরা, নাকি রাষ্ট্রপতি। কি হবে? সংসদের উভয় কক্ষের সদস্য, অর্থাৎ লোকসভার সদস্য প্লাস রাজ্যসভার সদস্যরা মিলে কিন্তু উপরাষ্ট্রপতিকে নির্বাচন করবে। আচ্ছা, এর সাথে কম্পেয়ার করে আমরা রাষ্ট্রপতিটাকেও পড়ে নেবো। আচ্ছা, রাষ্ট্রপতিকে নির্বাচন করে কারা কারা? সংসদের উভয় কক্ষের সদস্য, অর্থাৎ রাজ্যসভার সদস্য, লোকসভার সদস্য থাকবে। 2 নাম্বার কি না, বিভিন্ন অঙ্গরাজ্যের যে সমস্ত বিধায়করা রয়েছে, অর্থাৎ যারা জিতেছে, যারা হেরে গেছে তারা কিন্তু নয়, যারা জিতেছে অর্থাৎ বিধায়করা থাকবে সমস্ত অঙ্গরাজ্যের। আর কি দিল্লি আর পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের কি
বিধায়করা থাকবে। এরা সকলে মিলে কি রাষ্ট্রপতিকে নির্বাচন করবে, আর উপরাষ্ট্রপতিকে নির্বাচন করবে শুধুমাত্র লোকসভা এবং রাজ্যসভার সদস্য। আচ্ছা, রাষ্ট্রপতিকে যদি তার পদ থেকে অপসারণ করতে হয় তাহলে রাজ্যসভা থেকেও আমরা প্রস্তাব আনতে পারি বা লোকসভা থেকেও প্রস্তাব আনতে পারি। অর্থাৎ এখান থেকে এভাবে প্রশ্ন আসতে পারে যে রাষ্ট্রপতিকে যদি পদ থেকে সরিয়ে দিতে হয় তাহলে কোন কক্ষ থেকে শুধুমাত্র প্রস্তাব আসে? যে কোনো কক্ষ, হতে পারে রাজ্যসভা, আদারওয়াইজ লোকসভা। কিন্তু উপরাষ্ট্রপতিকে যদি তার পদ থেকে ডিসমিস করতে হয় বা অপসারণ করতে হয় তখন শুধুমাত্র কিন্তু রাজ্যসভা থেকে প্রস্তাবটা আসবে। হলো? আচ্ছা, বর্তমানে উপরাষ্ট্রপতি কে আছে? জগদীপ ধনখড়, যিনি এক্স ওয়েস্ট বেঙ্গলের কি গভর্নর ছিল, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ছিল। ঠিক আছে। আচ্ছা, উপরাষ্ট্রপতি কি না রাজ্যসভার চেয়ারম্যান থাকবে বা সভাপতিত্ব করবে, তাই তো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, আইপিএল কত সালে শুরু হয়, অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কত সালে শুরু হয়েছিল? অপশন 2005 সাল, 2007 সাল, নাকি 2008 সাল, নাকি 2010 সাল? 2008 সালে আইপিএল শুরু হয়েছিল। আচ্ছা, আইপিএল তোর এই যে 2025 হলো, এটা কততম সংস্করণ ছিল? 18তম সংস্করণ হচ্ছে 2025 আইপিএল। আচ্ছা, সবচেয়ে কোন দুটো টিম সবচেয়ে বেশি আইপিএল এ বেশি কাপ জিতেছে? মুম্বাই আর সিএসকে। আচ্ছা, 2025-এ কোন দল কাপ জিতেছে? আরসিবি। কোন দলকে ফাইনালে পরাজিত করে? পাঞ্জাবকে। আচ্ছা, 2025-এর সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছে কোন প্লেয়ার? সাই সুদর্শন। কোন টিমের হয়ে খেলেছে সে? গুজরাট টাইটান বা জিটির হয়ে খেলেছে। আচ্ছা, কত রান করেছে? 759, তাই সে অরেঞ্জ ক্যাপ পেয়েছে। আচ্ছা, পার্পল ক্যাপ বা সবচেয়ে উইকেট সবচেয়ে কোন প্লেয়ার বেশি নিয়েছে? প্রসিদ্ধ কৃষ্ণা। আচ্ছা, কোন দলের হয়ে খেলেছে? গুজরাট টাইটানের হয়ে খেলেছে। কতগুলো উইকেট পেয়েছে? 25টা উইকেট পেয়েছে। আচ্ছা, সবচেয়ে কম বয়সী বা অল্প বয়সী প্লেয়ার 2025-এর মধ্যে কে? বৈভব সূর্যবংশী। কোন দলের হয়ে খেলেছে? রাজস্থান রয়্যালস এর হয়ে খেলেছে। আচ্ছা, 2025-এ সবচেয়ে বেশি দামি প্লেয়ার কে? ঋষভ পান্ট। কোন দলের হয়ে খেলেছে? লখনৌ সুপার জায়ান্ট, তাই তো? আচ্ছা, 2025-এ আইপিএল এ মোট কতগুলো টিম ছিল? 10টা টিম ছিল। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, যেটা হোমওয়ার্ক থাকছে, তোমরা কমেন্ট বক্সে এই প্রশ্নের সঠিক উত্তরটি জানাবে। প্রশ্নটি হলো, জিটি রোড বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেন? অপশন বলছে শাহজাহান, নাকি আকবর, নাকি শেরশাহ, নাকি হুমায়ুন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকের আলোচনা এবং আলোচনার প্রশ্নগুলো কেমন তোমাদের লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।